নেতানিয়াহুর ফাঁদে পা দিয়েছে ট্রাম্প। ইরান যুদ্ধ নিয়ে এবার বোমা ফাটালেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের আকাশে যখন ইরানের ব্যালিস্টিক মিসাইলের দাপট আর মাটির নিচে নেতানিয়াহুর রহস্যময় নিখোঁজ অবস্থা নিয়ে চরম ধোঁয়াশা, ঠিক তখনই ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে ঘটল এক অভাবনীয় বিস্ফোরণ। নিজেদের চরম সামরিক ও কৌশলগত ব্যর্থতা ঢাকতে মরিয়া তেল আবিবের যুদ্ধবাজ নেতাদের মুখোশ এবার খোদ নিজেরাই একজন টেনে ছিঁড়ে ফেললেন। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ইরান ও আমেরিকার চলমান এই সংঘাত নিয়ে এমন এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন যা পুরো পশ্চিমা বিশ্বকে রীতিমতো হতবাক করে দিয়েছে। বুধবার ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল 4 নিউজকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে এহুদ বারাক স্বীকার করেছেন যে মধ্যপ্রাচ্যের এই ধ্বংসযজ্ঞের চালকের আসনে দৃশ্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকলেও তাকে পেছন থেকে সুতোর টানে এই যুদ্ধে টেনে এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বারাকের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ট্রাম্প প্রশাসন পর্দার আড়ালে ইরানের সাথে গোপন সমঝোতার পথ খুঁজছে বলে গুঞ্জন উঠেছে। সাক্ষাৎকারে এহুদ বারাক অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, গাজা যুদ্ধ শেষে ইসরায়েলের যে অবস্থায় পৌঁছেছিল তাতে নেতানিয়াহু মোটেও সন্তুষ্ট ছিলেন না। নিজের রাজনৈতিক ব্যর্থতা ও অভ্যন্তরীণ চাপ সামলাতে তার একটি বড় পরিসরের যুদ্ধের প্রয়োজন ছিল, আর সেই ফাঁদেই তিনি পা দেওয়ালেন আমেরিকার প্রেসিডেন্টকে। বারাকের মতে ডোনাল্ড ট্রাম্পের আকাঙ্ক্ষা ছিল বিশ্ব মঞ্চে নিজেকে কিং অব দ্য পিস বা শান্তির রাজা হিসেবে প্রতিষ্ঠিত করা, কিন্তু নেতানিয়াহু সুকৌশলে ট্রাম্পকে প্ররোচিত করে লর্ড অব দ্য ওয়ার বা যুদ্ধের প্রভুতে পরিণত করেছেন। ইসরায়েলের নেতাদের মধ্যে যে এখনো আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবজ্ঞা রয়েছে তা বারাকের কথাতেই স্পষ্ট। তিনি দম্ভ স্বরে বলেন, ইরানে হামলা করা বৈধ না অবৈধ তা বড় কথা নয়, তাদের এই শাস্তি প্রাপ্য ছিল। কিন্তু বিশ্লেষকদের মতে যে ইসরায়েল আজ নিজেদের প্রধানমন্ত্রীর কার্যালয় রক্ষা করতে ব্যর্থ, যাদের আয়রন ডোম আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়া ইরানি ড্রোন ঠেকাতে পারছে না, তাদের মুখে এ ধরনের দম্ভোক্তি এখন কেবলই ফাঁকা আওয়াজ। সামরিক ময়দানে ব্যর্থ হয়ে ইসরায়েল এখন যে কতটা অসহায় তা বারাকের আরেকটি মন্তব্যে ফুটে উঠেছে। তিনি এখন আশায় বুক বেঁধেছেন যে দিন শেষে ইরানি জনগণকেই নাকি তাদের সরকারের পতন ঘটাতে হবে। সামরিক শক্তিতে যে ইরানকে টলানো যাচ্ছে না তা বুঝতে পেরেই ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী এখন ইরানের ভেতরে অভ্যন্তরীণ বিদ্রোহের অলীক স্বপ্ন দেখছেন। এহুদ বারাকের এই বোমা ফাটানোর তথ্য প্রমাণ করে যে ইসরায়েল কেবল সামরিক ময়দানেই হারেনি, তাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের ফাটল ধরেছে। নেতানিয়াহু নিজের গদি বাঁচাতে এবং ব্যর্থতা আড়াল করতে আমেরিকাকে যে মরণ ফাঁদে ফেলেছেন, ট্রাম্প প্রশাসন হয়তো এখন হারে হারে তা টের পাচ্ছে। আর সে কারণেই হাজার হাজার ড্রোন ও মিসাইল হামলায় দিশেহারা হয়ে ওয়াশিংটন এখন পর্দার আড়ালে যুদ্ধবিরতির পথ খুঁজছে। নেতানিয়াহুর পরিণতি নিয়ে যখন চরম রহস্য, তখন সাবেক প্রধানমন্ত্রীর এই স্বীকারোক্তি দখলদার রাষ্ট্রটির কফিনে শেষ পেরেক ঠুকে দিল। অন্যের ঘাড়ে বন্দুক রেখে যে আস্ফোলন নেতানিয়াহু দেখিয়েছিলেন তা আজ বুমেরাং হয়ে তাদের নিজেদের অস্তিত্বকেই খাদের কিনারে ঠেলে দিয়েছে। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে। নেতানিয়াহুর বোনা এই ফাঁদে আটকে থাকা ট্রাম্প কি সত্যি লর্ড অফ ওয়ার হয়ে ধ্বংসের দিকে এগোবেন, নাকি ইসরায়েলকে একা ফেলে নিজেদের পথ মাপবেন?